হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 9টার মতন। ফ্রেশ হয়ে গেছি, চাটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। সকালে ওষুধ ছিল সেটাও কিন্তু খেয়ে নিয়েছি। আর এখনকার আমার কাজ হচ্ছে বসে থাকা, বসে আর শুয়ে কতক্ষণ যে শোবো আর বসবো, এটাই একদমই ভালো লাগে না। তো এটা অনেক দিনকারই ভিডিও, প্রায় 1 মাসের কাছাকাছি। তো আমার যখন পা ভেঙেছিল তখন কিন্তু আমাকে কিন্তু মামাবাড়ি থেকে দেখতে এসেছিলো। এখন যেহেতু আমার পাটা একটু ভালো হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে না, এক ভিডিওগুলো একটু একটু করে পোস্ট করি। পায়ের জন্য উঠে বসে ভিডিওগুলো ঠিকঠাক করে করতে পারছিলাম না। কালকে রাতেই কিন্তু দেখতে এসেছিলো, তো কালকে রাতে আর ভিডিও করেনি। মামি, দিদি, দুই দিদি, ভাই আর সাথে পাপুও কিন্তু এসেছিলো। সকালে ব্রেকফাস্টে করেছিল, দেখো এখানে কলাই সিদ্ধ মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পেঁয়াজি ছিল, শসা ছিল, এই দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এদিকে দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, আর পেয়ালি কাটছিল সবজি। দুপুরে রান্নাবান্নার জন্য কেউ যদি একটা হেল্প করে দেয়, রান্নাবান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যা গরম, তোমাদের কি যত তাড়াতাড়ি রান্না করবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো। সকালে দেখো স্নানও কিন্তু করা হয়ে গেছে, তারপরে এদিকে দুপুরে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। আজকে রান্নাবান্নাতে ছিল চিকেন, তার সাথে ছিল শাক ভাজা, আর ছিল ভেন্ডি ঝাল, চাটনি আর দইও ছিল। সেটা লাস্টে খেয়েছিলাম বলে আর আমার ভিডিওটা করা হয়নি। এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে। আর এদিকে দুই ভাই বোনের খেলা দেখো, যে যখন থেকে ওরা এসেছে তখন থেকে এই গাড়িটা নিয়েই কিন্তু ওরা পড়ে আছে। কিছু তো নিয়ে একটা খেলতে হবে, তো যাই হোক, ঝগড়া মারপিট কি বলবো, এটা নিয়েই কিন্তু ওদের যখনই আসে তখনই কিন্তু এটা চলে। তো কিছু করার নেই, বাচ্চারা এরকম করবেই। এদিকে দেখো অনেক করেই কিন্তু থাকার জন্য বলেছিলাম, কিন্তু কাজের জন্য আর কেউ থাকলো না। পিয়ালি দিকে একটুখানি রেখে দিয়েছি। আর এদিকে দেখো টোটোও কিন্তু চলে এসেছে। এখন বাজে প্রায় 4টের মতন। তো মামিরা সবাই চলে গেলো, মনটা একটুখানি খারাপ। দিদিকে বললাম কদিন থাক, একদমই ভালো লাগছে না একা একা বাড়িতে বসে থাকতে। কেউ যদি একটু গল্প করার মতন থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। সন্ধ্যাবেলাতে বড় মশাই একটু ফুচকা নিয়ে এসেছিলো। অনেকদিন ধরে ফুচকার জন্য একটুখানি কেমন একটা হচ্ছিলো, আর গরমে ফুচকা কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে। সেই জন্য দিদিকে বললাম একটু ফুচকাটা তুই রেডি কর। এদিকে মেয়ে কিন্তু দেখছিলো ফোন।